এবিটিএ টেস্ট পেপার 320 পেজ, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 320 পেজ, 320 পেজের এমসিকিউ থেকে শুরু করা হচ্ছে। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ যদি হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? এখানে জিজ্ঞাসা চিহ্ন। আসল সমান পি টাকা, আয় সমান দ্বিগুণ বলেছিল, তাহলে আয় সমান 2p - p মানে পি টাকা, সময় টি সমান 10 বছর, তাহলে আয় সমান PTR বাই 100, পি সমান পি ইন্টু আর এর মান, টি এর মান হচ্ছে 10, আর এর মান আরই থাকলো, বাই 100, কাটাকাটি করলে 10, তাহলে 1 সমান পিপি ক্যান্সেল, 1 সমান আর বাই 10, আর সমান হচ্ছে 10%, অর্থাৎ অপশন নম্বর বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর 2 নম্বরে কি দেওয়া আছে না, পি প্লাস কিউ সমান √13 ও পি মাইনাস কিউ সমান √5 হয়, তবে পি কিউর মান কত? আমরা দুটি সংখ্যার বর্গ মানে বর্গের অন্তরের যে একটা ফর্মুলা ছিল, তাহলে পি কিউ সমান পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে পি প্লাস কিউর মান হচ্ছে √13 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউর মান হচ্ছে √5, তাহলে √5 বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে 13/4 মাইনাস 5/4 সমান হচ্ছে 13 - 5/4 সমান হচ্ছে 8/4 সমান 2, অর্থাৎ অপশন নম্বর এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নম্বর এ হলো সঠিক অ্যান্সার। অপশন নম্বর এ, অপশন নম্বর এ, অপশন নম্বর এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আগেরটাই ছিল 10%, পরেরটা হচ্ছে কত 2, মানে অপশন নম্বর এইটা। তারপরে আমাদের 3 নম্বর চিত্রটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এক্স এর মান কত হবে? এখানে এই চিত্রটাতে পরপর দেওয়া আছে, তাহলে আমরা কি করব না, এডি বাই বিডি এই বাই ইসি, ঠিক আছে, এটা করে দিলে হয়ে যাবে। এই যে করা হয়েছে এইটা, মানে এডি বাই ডিবি আর এই বাই ইসি বাই করে দেওয়া হয়েছে, আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে। যদি আড়াআড়ি গুণ করে দেওয়া হয় কি হবে না, এই যে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে 4x সমান -12, তাহলে x সমান হচ্ছে 3, x এর মান হচ্ছে 3, ঠিক আছে। এটা অপশন নম্বর কততে আছে জানা নেই, অপশন নম্বর দেওয়া নেই, 3 হচ্ছে, কিন্তু এখানে শুধু 3 দেওয়া আছে, অপশন নম্বর 3 দিয়ে শুধু 3 দেওয়া আছে, কিন্তু -3 বেরোচ্ছে। এরপর আমাদের 4 নম্বর x ভেরিয়েশন y হলে x³ ভেরিয়েশন y³ হবে এবং x² ভেরিয়েশন y² হবে, অর্থাৎ অপশন নম্বর এ এবং ডি দুটোই হবে, অপশন নম্বর এ এবং ডি দুটোই হবে, অপশন নম্বর এ এবং সি দুটোই হবে, এ এবং সি। তারপরে 5 নম্বর অপশন, 5 নম্বর যে এমসিকিউ, 5 নম্বরে যেটা দেওয়া আছে কি সাইন মানে থিটা প্লাস 15 সমান 1/√2, তাহলে cos 3 থিটা এর মান কত হবে? cos 3 থিটা, তাহলে আমরা tan থিটা প্লাস 15 সমান 1/√2, tan কতর মান সাইন কতর মান 1/√2 মানে 45 ডিগ্রি, তাহলে থিটা প্লাস 15 সমান 45, মানে থিটা প্লাস 15 সমান 45, তাহলে থিটা সমান হচ্ছে 30, তাহলে cos 3 থিটা মানে 30 দ্বিগুণ 3 30 90 cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 ডিগ্রির মান 0, অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর এ, অপশন নম্বর এ 0। তারপর 5 নম্বর হয়ে গেল 6 নম্বরে 16 15 17 16 15 x 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত হবে? x এর মান যদি মানে সংখ্যাগুরু মান 15 যদি হয় তাহলে x এর মানটা নিশ্চয়ই 15ই হবে, 15, অপশন নম্বর বি, অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমাদের শূন্যস্থান, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাতটা কত দিয়ে আছে? 3:2, এবং এ এর মূলধন 3000 টাকা হলে বি এর মূলধন কত হবে? ঠিক আছে, তাহলে বি এর মূলধনটা কত হবে? তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটা কি হয়? তাদের মূলধনের অনুপাতের সঙ্গে সমান হয়, তাহলে মূলধন আমরা একটা 30,000 বলেছি আর একটা x ধরলেই সমান 3:2, তাহলে বাই করলে 30,000 বাই x সমান 3/2, তাহলে x সমান হচ্ছে 30,000 গুণিত 2/3 সমান হচ্ছে কত? 20,000, তাহলে হচ্ছে আমাদের বি এর মূলধন, কার মূলধন না বি এর মূলধন জিজ্ঞেস করেছে, তাহলে শূন্য স্থানে হচ্ছে 20,000 টাকা হবে। ঠিক আছে, এরপর আমাদের 2 নম্বরেরটা শূন্যস্থান পূরণের 2 নম্বরে h/2 সমান b/5 সমান c/8 হলে
এ এর 50% সমান বি এর 20%, তাহলে সি এর কত পার্সেন্ট হবে? ঠিক আছে, তাহলে আমরা কি করেছি না, এ বা H2 এর মানটা বের করছি, A/2 সমান B/5 সমান C/8। তাহলে আমরা কি করছি ন এ ইন্টু 50/100 50% সমান A/2। ঠিক আছে, A/2 পাচ্ছি, মানে এই যে প্রথমেরটা পাইছি, তারপরটা B ইন্টু 20/100 মানে B/5 পাচ্ছি, B/5। তাহলে আমরা এক কাজ করছি, সিটার কত পার্সেন্ট, আমরা X% ধরেছি, সিটার ধরে নিয়েছি আমরা X%, তাহলে সি গুণিত X/100 সমান C/8 হবে। তাহলে সিসি ক্যান্সেল, তাহলে X সমান 100/100/8 সমান হচ্ছে 25/2, মানে 25/2 মানে হচ্ছে 12.5। তাহলে সি এর 12.5% হবে, সি এর 12.5%। ঠিক আছে, এটা হচ্ছে শূন্যস্থান পরিবেগ 12.5%। 3 নম্বরের অঙ্কটা কি হবে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস এবং কোণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক লিখতে হবে। ঠিক আছে, তাহলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক, তাহলে এস ইকুয়াল টু 6² সমান এবং ডি ইকুয়াল টু a√3, তাহলে এ সমান d/√3। তাহলে আমরা এ জায়গায় বসাতে পারি এস ইকুয়াল টু 6 ইন্টু d/√3, তাহলে d/√3 মানে কত হবে না, এস ইকুয়াল টু 6 ইন্টু d²/3, ক্যান্সেল করলে 2d², মানে এস ইকুয়াল টু 2d², এস ইকুয়াল টু 2d²। ঠিক আছে, তাহলে 3 নম্বর হয়ে গেল এটা। এবারে 4 নম্বর একটা হবে, 4 নম্বর কি হবে না, 4 নম্বরে যেটা দেওয়া আছে আমাদের কি, এ x² প্লাস bx প্লাস 1/a এগুলো 0 সমীকরণের বীজ দুটির গুণফল কত হবে? তাহলে বীজ দুটির গুণফল কত হবে না, বীজ দুটির গুণফল হচ্ছে মানে c/a, তাহলে c হচ্ছে 1/a বাই a হচ্ছে a, তাহলে 1/a বাই a, তাহলে 1/a², 1/a² হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 1/a। এরপর 5 নম্বরেরটা, গোলকের উচ্চতা গোলকের ডেসের সমান, তাহলে বেসের সমান হবে, গোলকের উচ্চতা বেসের সমান, এটা বেস হবে, বেস। এইখানে বলা আছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতে x হলে x এর মান কত হবে? তাহলে মধ্য সমানুপাতে x অর্থাৎ x+2/x ইকুয়াল টু x/x-3, তাহলে মানে গুণ করেছি, আড়াআড়ি গুণ করে দিয়েছি, তাহলে x এর মান হচ্ছে -6, x এর মান হচ্ছে -6, x এর মান পাওয়া গেল -6। এবার আমাদের সত্য মিথ্যা। ঠিক আছে, এরপরে সত্য মিথ্যা আমাদের আছে, কি সত্য মিথ্যা করতে হবে এক একটা। মানে বৃত্তস্থ সামুদ্রিক একটি সর্বদা আয়তক্ষেত্রের চিত্র, এটি সত্য, একটি আয়তক্ষেত্রের চিত্রই হবে, এটা সত্য। প্রথমটা কি হবে না, প্রথমটা হচ্ছে সত্য। তারপরে একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে বলছে। তাহলে দেখা যাক, তাহলে 3 পাই স্কোয়ার ইকুয়াল টু 36 পাই, তাহলে r স্কোয়ার ইকুয়াল টু 12 মানে 2√3, এটা তো এটা মিথ্যা। কত, 2 নম্বরটা হচ্ছে মিথ্যা হয়ে গেল, 2 নম্বরটা মিথ্যা। 3 নম্বরে x ইকুয়াল টু 2√3 হলে x মাইনাস 1/x এর মান হচ্ছে 2√3। দেখা যাক, তাহলে x সমান হচ্ছে 2 প্লাস √3, তাহলে 1/x কত হবে, এদের মধ্যে ডিফারেন্স 1, তাহলে হচ্ছে 2 মাইনাস √3, তাহলে x মাইনাস 1/x, তাহলে x মাইনাস 1/x এটা যদি মানটা বসানো হয় তাহলে 2√3, তাহলে সত্য হচ্ছে 3 নম্বরটা সত্য, 3 নম্বরটা সত্য। এবারে 4 নম্বরে, 4 নম্বর কি আছে, 4 নম্বর, কোন পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান বের করা যাবে যদি ওর মধ্যমা ও জয়গড় এর মান জানা থাকে। ঠিক, এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশন থেকে দুটির মান জানা থাকলে অপরটির মান জানা যাবে, সত্য। এটা হচ্ছে 4 নম্বর হচ্ছে সত্য, 4 নম্বরটা সত্য। sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 63 ডিগ্রি এর সরলতম মান 2, এর সরলতম মান কখনোই 2 নয়, 1 হবে। sec স্কয়ার 27 মাইনাস cot স্কয়ার 73, তাহলে cos স্কয়ার মানে sec স্কয়ার 27 মানে cotটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার 27, তাহলে এর মান 1 হয়, সুতরাং এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, ফলস হবে। যদি 2a সমান 3b সমান 4c হয় তবে a/b/c সমান 2/3/4 হবে। ঠিক আছে, দেখা যাক, তাহলে a b c 2a সমান 2b সমান 2c 2a সমান 3b সমান 4c সমান k, তাহলে 2a সমান k, a সমান k/2, b সমান k/3, c সমান k/4, মানগুলো বসানো হচ্ছে 6:4:3 হয়ে যাচ্ছে, সুতরাং এটা মিথ্যা, এটা মিথ্যা হয়ে গেল। এবারে 4 নম্বর দাগের অঙ্কগুলো, যদি x ভেরিয়েশন y
ওয়াই ভেরিয়েশন জেড এবং জেড ভেরিয়েশন এক্স হইতে হবে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? গুণফলটা সবসময় মনে রাখবে 1 হবে। ঠিক আছে, গুণফলটা সবসময় 1 হবে। তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই মানে এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, তাহলে কে ওয়ান সমান এক্স বাই ওয়াই। ওয়াই ভেরিয়েশন জেড ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড, কে টু সমান ওয়াই বাই জেড। জেড ভেরিয়েশন এক্স, তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু কে থ্রি এক্স, কে থ্রি সমান জেড বাই এক্স। তাহলে কে ওয়ান কে টু কে থ্রির মানটা কত হবে? কে ওয়ান কে টু কে থ্রির মান, এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে ওয়ান কে টু কে থ্রি, তাহলে গুণ করে দেওয়া হয়েছে কে ওয়ান কে টুর মানটা বসাই, তাহলে কাটাকাটি করে 1 হচ্ছে, তাহলে 1 অ্যান্সার হবে। এরপর ধরি গোলকের ব্যাসার্ধ আর, মানে কোশ্চেনটা আছে দুইটা কোশ্চেনটা কি আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। স্কোয়ার বাই এস কিউব বাই ভি স্কোয়ার। তাহলে গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে এস সমান 4 পাই আর স্কোয়ার, ভি সমান 4/3 পাই আর কিউব, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার সমান 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব, তাহলে 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে 3 × 3 পড়ে থাকছে, তাহলে 3 × 3 = 9, 9 × 4 = 36, 36 পাই, অর্থাৎ 36 পাই হবে অ্যান্সার। এর অ্যান্সার হবে 36 পাই। ঠিক আছে, এবারে 3 নম্বর। তিন নম্বরের কোয়েশ্চেনটা, 3 নম্বর কি দেওয়া আছে? যদি এক্স ইকুয়াল টু এ কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা হয় তবে এক্স ও ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি লিখতে হবে। অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা বের করলে হয়ে যাবে। তো এক্স ইকুয়াল টু এ কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু এক্স বাই এ হবে, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন হচ্ছে এক্স বাই, মানে সাইন হচ্ছে ওয়াই বাই বি আর কস হচ্ছে এক্স বাই এ, তার হোল স্কোয়ার করেছি ইকুয়াল টু 1, তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হবে অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সার হয়েছে থিটা বর্জিত মান পাওয়া গেল। এবারে 4 নম্বরটা, এই কোয়েশ্চেনটা বারবার দেওয়া আছে। 4 নম্বরটা এটা পরের সেটটা তো দেওয়া আছে এবং 109 পেজেও দেওয়া আছে, 108 পেজ, 108-9 পেজে। পরেরটা কি আছে? একটি পরিসংখ্য বিভাজনের গড় x 8.1 যদি সামেশন i ইকুয়াল টু 1 টু n fi xi ইকুয়াল টু 132 প্লাস 5k এবং সামেশন i ইকুয়াল টু n fi সমান 20 হয় তবে k এর মান নির্ণয় করতে হবে। তবে k এর মান কত হবে? ঠিক আছে, তাহলে x বার সমান 8.1 সামেশন fi xi সমান 132 প্লাস 5k সামেশন fi সমান 20। তাহলে আমরা x বার সমান সামেশন fi xi বাই সামেশন fi জানি, তাহলে x বার সমান 8.1 বের করেছি, মানগুলো বসানো হয়েছে। তাহলে 20 সঙ্গে 8.1 গুণ করা হয়েছে 162, তাহলে 5k সমান 162 মাইনাস 132 মানে 30, তাহলে k সমান 6, তাহলে k এর মান পাওয়া গেল আমাদের 6। ঠিক আছে, এরপরে 5 নম্বর। পাশের চিত্র অনুযায়ী কিউ বৃত্তের কেন্দ্র এবং পি কিউ বেস হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান, তাহলে আমাদের এই যে এক্স দিয়ে আছে, তাহলে পরিদৃষ্ট কোণ, এই যে আমাদের এই ছবিটা দেওয়া আছে বইটাতে দেখে নেবে ছবিটা, পরিদৃষ্ট কোণ পি কিউ এস সমান কত হবে? পরিদৃষ্ট কোণ পি কিউ এস, এই কোণটা পরিদৃষ্ট কোণ এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, তাহলে কত হবে? 70 ডিগ্রি হবে 2 দিয়ে ভাগ করলে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এসটিটা কার উপর লম্ব না, এসটিটা লম্ব আছে পি কিউর উপর লম্ব, অর্থাৎ এসটি কিউ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এসটি কিউ থেকে পাই, ত্রিভুজ এসটি কিউ থেকে যদি আমরা নিই তাহলে এক্স ডিগ্রি সমান 180 মাইনাস কত হবে? এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 70 ছিল, তাহলে 160, তাহলে 160 মানে 20 ডিগ্রি, তাহলে এক্স এর মান হচ্ছে 20 ডিগ্রি হবে। এরপর আমাদের 6 নম্বর কি দেওয়া আছে? 6 নম্বরে আছে কে এর মানগুলি নির্ণয় করতে হবে। 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হবে কে এর কোন কোন মানগুলির জন্য। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা কি করছি না, প্রথমত সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করছি। যদি তুলনা করা হয় তাহলে আমরা কি পাবো না, a সমান 3k প্লাস 1 এবং b সমান 2 ইন্টু কে প্লাস 1 এবং c ইকুয়াল টু k।
তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 মানে বীজ দুই বাস্তব এবং সমান হওয়ার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকটা 0 হতে হয়। তাহলে বি স্কোয়ার বলতে কত না 2 ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3k প্লাস 1 ইন্টু কে ইকুয়াল 0। ঠিক আছে, এটাকে যদি করে দেওয়া হয় ফর্মুলা, বর্গের ফর্মুলাতে ভাঙলে আমাদের এই টাইপের আসবে। সুতরাং এটা আমাদের -4 যদি কমন নেওয়া হয় তাহলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এখানে এক বলতে পারি। আবার এটাকে যদি আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা কাজে লাগাই তাহলে a সমান হচ্ছে 2, b সমান হচ্ছে -1 আর c সমান হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এই টাইপের দেখতে হবে সমীকরণটা। তাহলে এইটা হচ্ছে শ্রীধর আচার্য। শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, কে ইকুয়াল টু, এই যে এই সমীকরণে যদি সমাধান করি তাহলে কে ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি এর মান হচ্ছে -1, বি স্কোয়ার হচ্ছে -1 তার হোল স্কোয়ার মাইনাস 4a হচ্ছে 2 আর c হচ্ছে -1। তাহলে এটাকে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, অর্থাৎ 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস 8/4। তাহলে কত হবে 1 প্লাস মাইনাস 3/4, 1 প্লাস মাইনাস 3/4। ঠিক আছে, তাহলে কে এর মান কত, একবার প্লাস মানটা নিয়ে 1 আসছে আর একবার কে এর মানটা মাইনাস যদি মান নেওয়া হয় তাহলে আমাদের আসছে -1/2। অর্থাৎ কে এর মান একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1/2। ঠিক আছে, এরপর আমাদের 7 নম্বর কোশ্চেনটা, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করতে হবে। আসলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরছি আসল সমান পি টাকা, সময় n সমান 1 বছর, চক্রবৃদ্ধি সুদের হার r সমান 5%। শর্তানুযায়ী কি করছি না, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি সমান চক্রবৃদ্ধি সুদটা দিয়ে আছে 615। তাহলে পিটা কমন গেল 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 615। তাহলে এটা যদি করা হয় 1 1 ক্যান্সেল, 5 20 100। তাহলে পি ইন্টু 1/20 সমান 615। তাহলে পি সমান 615 গুণিত 20 সমান হচ্ছে 12,300 টাকা। অর্থাৎ আসলটা হয়ে গেল 12,300 টাকা। এটা গেল আমাদের 7 নম্বর। এরপর 8 নম্বরের কোশ্চেনটা, যদি a সমান 1/2 প্লাস √3, b সমান 1/2 মাইনাস √3 হয় তবে 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এর মানটা কত হবে? তাহলে a সমান 1/2 প্লাস √3, তাহলে a হয়ে গেল। এটা হচ্ছে আমাদের করণ নিরসন করলে এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ, অর্থাৎ নিচেরটা ডিফারেন্স কত হবে, 1 হবে। সুতরাং a ইকুয়াল টু 2 মাইনাস √3 হবে। a প্লাস 1 সমান 2 মাইনাস √3 প্লাস 1 মানে 3 মাইনাস √3। b সমান 1/2 মাইনাস √3, তাহলে b সমান 2 প্লাস √3। তাহলে b প্লাস 1 সমান 2 প্লাস √3 প্লাস 1 মানে 3 প্লাস √3। ঠিক আছে, b এর মান তাহলে 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1 সমান 1/3 মাইনাস √3 প্লাস 1/3 প্লাস √3। তাহলে এটা যদি করা হয় তাহলে মাইনাস √3 আর √3 ক্যান্সেল হয়ে 6। আর এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 আর √3 স্কোয়ার মানে 3 হবে, অর্থাৎ 6/6 মানে 1। এর অ্যান্সার হয়ে গেল 1। এবার 9 নম্বরেরটা 9 নম্বর হয়ে গেল কত, 9টা। যদি r cos θ গেল 2√3 এবং r sin θ গেল 2 এবং 0 ডিগ্রি লেস দেন θ লেস দেন 90 ডিগ্রি হয় তবে r এবং θ এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সেটগুলোতে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমটা 1 নম্বর নাম দেওয়া হয়েছে এবং দ্বিতীয়টা 2 নম্বর নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে 2 নম্বর ভাজিতে 1 নম্বর যদি করা হয় তাহলে r বাই সাইন θ ডিভাইডেড বাই r cos θ আর r sin θ বাই r cos θ সমান 2/2√3। tan θ সমান 1/√3, tan θ সমান 30 ডিগ্রি সমান θ সমান 30 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা পাচ্ছি কত, 30 ডিগ্রি। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা এক কাজ করি, 1 নম্বর সমীকরণ যেটা আছে 1 নম্বর সমীকরণে থিটা এর মান বসিয়ে পাই। তাহলে r cos 30 ডিগ্রি সমান 2√3, তাহলে r ইন্টু √3/2 সমান 2√3। তাহলে r সমান কত, √3 ক্যান্সেল, তাহলে 2 দিয়ে 4 হয়ে যাবে। অর্থাৎ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি এবং r এর মান হচ্ছে 4 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আমাদের 10 নম্বরের কোশ্চেনটা, 10 নম্বরটা কি আছে, 9টা হয়ে গেল, 10এরটা। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং পি আর দুটি যে, ও কেন্দ্রীয় বৃত্ত আছে তার পি কিউ এবং পি আর দুটি যে
ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদের পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে যদি কোণ কিউ এস আর সমান 70 ডিগ্রি হয় তবে কোণ কিউ পি আর এর মান নির্ণয় করতে হবে। কোণ কিউ পি আর এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমত ছবিটা অঙ্কন করতে হবে। দুটি জে আছে, পি কিউ এবং পি আর, তারা কি করছে না, ওই যে কিউ এবং আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, সেই স্পর্শক দুটি কোথায় মিলিত হচ্ছে, যে এস বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এস এর এই কোণটা দেওয়া আছে, অর্থাৎ কিউ এস আর হচ্ছে 70 ডিগ্রি, কিউ পি আর এর মান কত, কিউ পি আর এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা এইটা যেহেতু স্পর্শকের উপর লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, একটা চতুর্ভুজ পাইছি, এই চতুর্ভুজটার তিনটি কোণ জানি, তাহলে একটি কোণ কত হবে, 360 থেকে বাদ দিচ্ছি, অর্থাৎ কোণ পি আর কিউ আর ও কিউ সমান 360 মাইনাস এই যে তিনটে কোণের সমষ্টি, 90 প্লাস 90 প্লাস 70 মানে 250, তাহলে 250 থেকে বাদ গেলে আমাদের 110 পড়ে থাকছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ হয়ে গেল 110, এটা হচ্ছে আমাদের 110 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবার আমরা কি জানি, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। কি হবে না, পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, কেন্দ্রস্থ কোণের কি হবে না অর্ধেক হয়ে যাবে। সুতরাং কিউ পি আর সমান 1/2 কোণ পি ও কিউ সমান 1/2 গুণিত 110 মানে 55 ডিগ্রি। সুতরাং কোণ কিউ পি আর হচ্ছে কিউ পি আর হচ্ছে 55 ডিগ্রি। ঠিক আছে, 55 ডিগ্রি দাঁড়ালো। এবার 11 নম্বরটা আমাদের আছে। 11 নম্বর কি আছে না, একটি লম্বভিত্তিক শঙ্কুর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। একটা লম্বভিত্তিক শঙ্কুর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান যদি শঙ্কুটির উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর একক হয়, তাহলে 1/h² প্লাস 1/r² হবে। ঠিক আছে, r² এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বারবার দিয়েছি, এটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, ত্রিভুজ উচ্চতা এল, তাহলে 1/3 পাই r² এইচ ইকুয়াল টু পাই আর এল। তাহলে 1/3 পাই ক্যান্সেল এবং আর একটা করে ক্যান্সেল হয়েছে, 1/3 আর এই সমান এল। বোথ সাইড যদি বর্গ করা হয় তাহলে 1/9 r² h² ইকুয়াল টু l²। মানে আমরা কত জানি, l² ত্রিজ্যক উচ্চতা সমান r² প্লাস h², এটা আমরা ফর্মুলা জানি। তাহলে এই ফর্মুলাটা l² এর জায়গায় লিখতে হয়েছে r² প্লাস h²। তাহলে r² h² দিয়ে ভাগ করেছি, r² প্লাস h² বাই r² h² ইকুয়াল টু 1/9। তাহলে ভাগ যদি করে দেওয়া হয় তাহলে 1/h² প্লাস 1/r² সমান 1/9। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 1/9। ঠিক আছে, এর অ্যান্সার হবে 1/9। এরপরে আমাদের 12 নম্বর কোশ্চেনটা হবে। 12 নম্বর কোশ্চেন দিয়ে আছে, যদি 2x/3 সমান 4y/5 সমান 7z/9 হয়, তবে 4x প্লাস 12y মাইনাস 21z/3y এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এর মানটা কত হবে না, এটা সমান আমরা ধরে দিচ্ছি কে, তাহলে 2x/3 সমান কে, তাহলে x সমান 3k/2, 4y/5 ইকুয়াল টু কে, y সমান 5k/4, 7z/9 সমান কে, z ইকুয়াল টু 9k/7। তাহলে 4x প্লাস 12y মাইনাস 21z/3y এর মানটা xyz এর মানটা বসানো হয়েছে। যদি মানটা বসানো হয় তাহলে আমরা কেটাকে কমন নিয়েছি, তাহলে 6 প্লাস 15 মাইনাস 27 ডিভাইডেড বাই 15, কে ক্যান্সেল, তাহলে ইন্টু 4, এটা ক্যান্সেল করে মাইনাস 8/5 অ্যান্সার হলো -8/5। ঠিক আছে, এটা একটু করে নেবে ভালো করে। এত দূরে থাকলো, এরপরে পরের নেক্সট যে সেটটা আছে সেই সেটটা নিয়ে আলোচনা করা হবে।